সালাম আলাইকুম ভাই। আহ, আজকের ভিডিওতে আমি আসলে স্পিকিং পার্ট 2-তে আপনি কিভাবে আপনার আইডিয়াস গুলা জেনারেট করবেন বা কি কি জিনিস আপনি চিন্তায় রেখে আসলে আইডিয়াস জেনারেট করতে পারেন। আইডিয়াস জেনারেট করার যদি সিস্টেম একটা বলা যায় যে আহ, এটা হইতে পারে, আমি এটা আর কি আইএলটিএস চেকির ইয়ে থেকে শিখছি। আইডিয়া জেনারেশনের জন্য আপনি এই যে হোয়াট, ওয়্যার, ওয়্যার, when, why, how, what, where and when, who, এই ধরনের জিনিসগুলোর আনসার আপনি আসলে ধরেন আহ, আপনি আনসার দিতে পারেন। সেটা যে কোনো জিনিস হইতে পারে। যেমন ধরেন একটা গিফটের কথা যদি বলি, তাহলে সেটা হইতে পারে যে কি গিফট, কখন, কে দিছিল, কখন দিছিল, কেন দিছিল, তারপরে এটা কিভাবে কাজ করছে এই গিফটটা, মানে এটা পাইতে গিয়ে আপনার স্টোরিটা, একটু ব্যাক স্টোরি বললেন এবং কোন জায়গায় দিছিল এটা আপনি বলতে পারেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান ল্যান্ড ইউর idea generation into an script and then work on it for 2 minutes, or speech on it for give speech on it for 2 minutes. তো এটা আপনি করেন। আর একটা হচ্ছে যে মানে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আম, আপনি বলেন, শুরুতে একটা হালকা ইন্ট্রোডাকশন দেন, তারপরে একটু এটার অতীত নিয়ে বলেন। আহ তারপর সেটা মনে করেন আপনার কিছু ডেসক্রিপশন দেন এইটা সম্পর্কে। তারপরে তার বর্তমান নিয়ে বলেন, ভবিষ্যৎ নিয়ে বলেন। মানে বর্তমান নিয়ে বলবেন আপনি কি ফিল করতেছেন বা কি অবস্থায় আছে, এটা ভবিষ্যতে কি হইতে পারে। যে কোনো একটা জিনিস হইলে তো অবশ্যই সেটা ভবিষ্যতে কি হবে এই জিনিসটাই আপনার ডিনোট করবে। যেমন ধরেন আপনি বলতেছেন ডেসক্রাইব এ ফরেইনার, আপনারা তাহলে জিজ্ঞাসা করছে কি একটা মানুষ সম্পর্কে যে ফরেইনার হু ক্যান স্পিক ইন ইউর ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, যে আপনার ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। সো আমার এই কোয়েশ্চেন গুলা দেওয়া থাকবে যে ইউ শুড সে who this person is, কে সে, how you know them, or what they do, or what he do, what he does, সে কি করে। তারপরে হচ্ছে যে and explain how you feel about it, about him, um, speaking for your language fluently। ঠিক আছে। সো আপনি এই জিনিসটা এইভাবে আপনি আলাপ এখন আপনি এইগুলা দেখতে পারেন, না দেখতে পারেন। আপনি সুযোগ চলে গেলেন একটা মানুষ সম্পর্কে, যে আপনি বলতে পারেন যে আমি তার সম্পর্কে কথা বলবো। তারপরে একটু অতীত বলেন, যে এই মানুষটারে আমি এই জায়গাতে প্রথম দেখছিলাম বা এরকম তার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, এই সেই মানুষ হইলেও দেখা হয়েছিল, কথা হয়েছিল। তারপরে হচ্ছে যে আপনি তার সম্পর্কে কিছু বলেন, সে কি করে না করে, তাইলে দেখা যাবে যে ওই পার্সনকেই ডেসক্রাইব করা হচ্ছে। তারপরে বর্তমানে তার অবস্থা বলেন, তার সাথে আপনার একটা অবস্থা বানায় বানায় বলেন। তারপরে হচ্ছে আপনি একটা ভবিষ্যতে মানে সে কি করবে বা মানে আপনার তার সাথে কিরকম সম্পর্ক যাবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বলেন। তো আমরা যদি দেখি একটা যে যে আপনি শুরুতে বললেন যে আই লাইক টু টক অ্যাবাউট, অথবা শুরুটা আরো আপনি আরো শুরু থেকে শুরু করেন যে I'd like to talk about I love to talk to as many as people I can. Today I'd like to talk about Mr. James Anderson, an American professor who can speak Bangla fluently. I chose this topic. It's introduction. I chose this topic, or I chose him because it's truly impressive when someone from a different cultural background masters such a challenging language. Masters মানে এটাতে সে পারদর্শী হয়ে যায়। সো এটা দেখেন, আপনি একটা জাস্ট প্রথমে একটা কজ দিলেন, ঠিক আছে, যে প্রথমে একটা কজ দিয়ে আপনি জাস্ট মানে প্রথমে জাস্ট একটা কজ দিয়ে আপনি আহ, মানে কথা বাড়াইলেন যে আমি তার সম্পর্কে কথা বলতে চাই, আমি তারে চুজ করছি, কারণ যে কোনো একটা দিলেন। আপনার মন থেকে একটা কারণ দিয়ে দিন। তারপরে অতীত নিয়ে কথা বলার সময় আপনি শুরুটা করেন এনিওয়ে দিয়ে। এনিওয়ে,
I first met Mr. Anderson a few years ago when he visited my university in Dhaka to conduct a workshop on cultural studies. আপনি মানে তার সাথে কেমনে দেখা হয়েছে না হয়েছে এগুলো হাবিজাবি বলেন। তারপরে হচ্ছে অ্যাট দ্য টাইম, ওই সময়ে, দেখেন অতীতে বলতেছেন, ঠিক আছে, একটু মানে জাস্ট আপনার একটা মেড আপ স্টোরি নিয়ে বলতেছেন আর কি। At the time, I didn't know how he could speak বাংলা। আমি জানতাম না সে বাংলা বলতে পারে। During the workshop, he surprised everyone by introducing himself in perfect বাংলা। সে সঠিক বাংলায় মানে তারে পরিচয় দেওয়ার মাধ্যমে সবাইকে সারপ্রাইজ করেছিল। He mentioned that he had started learning the language more than a decade ago when he was working on a research project about Bengali literature. সে যখন তার একটা মানে দেখেন অতীতের কথাবার্তা আপনি আনতেছেন। He would often spend hours practicing with local peoples in rural area, which is why his pronunciation and vocabulary are so natural. তো এখানে দেখেন আমি কথা বলার সময় আহ শুরুর দিকে আমি কি করি, একটু ভয়েসটা লাউড রাখি। শেষের দিকে যে আমি একটু ভয়েসটারে লো করতে থাকি। এই যে এটা আপনার ইন্টোনেশনের ব্যাপারটা একটু যদি খেয়াল রাখেন সে সুন্দর হবে। ঠিক আছে, শেষের দিকে যেমন ভোকাবুলারি আর সো ন্যাচারাল, এইভাবে বললে সেটা একটা কোয়েশ্চেনের মতো মার্কস হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন মার্কের মতো হয়ে যাচ্ছে। সো ইট শুডন্ট বি প্র্যাকটিসড। সো তারপরে আপনি এখন তারা নিয়ে কথা বলবেন, তার সম্পর্কে একটু, যে so let me tell you more about Mr. Anderson. He's a middle-aged man with a warm smile and a very friendly personality. দেখেন, আপনি তার বয়স নিয়ে কথা বললেন, তার হাসি নিয়ে কথা বললেন, তার মানে অ্যাটিটিউড নিয়ে কথা বললেন। What's fascinating about him is not just his ability to speak বাংলা fluently, এই যে দেখেন আপনি কোয়েশ্চেনের সাথে রিলেট করতেছেন আবার, যে তার সম্পর্কে একটা ফ্যাসিনেটিং থিং বা মানে আশ্চর্যজনক এটা নয় যে সে শুধুমাত্র বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলতে সমর্থ, সে এইটাও, but also his deep understanding of the culture and traditions associated with the language, মানে তার গভীর জানাশোনা, এই যে এই ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত গভীর আহ সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে যে তার গভীর জানাশোনা এই ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত, এটাও বেশি ফ্যাসিনেটিং। For example, he can recite line from Rabindranath Tagore poetry and even uses colloquial phrases like "Ki khobar bhai," "How are you, brother" in English. He once explained that learning the language helped him connected with the local people on a much deeper level. যে খুবই গভীরভাবে লোকাল মানুষের সাথে কানেক্ট হইতে তারে এই আহ মানে ল্যাঙ্গুয়েজ শেখাটা হেল্প করছিল। ঠিক আছে, সে একবার এটা এক্সপ্লেন করছিল, হুইচ, যেহেতু এটা জিনিস, যে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, হুইচ মেক্স হিজ ওয়ার্ক ইন বাংলাদেশ ইভেন মোর ইম্প্যাক্টফুল। তার বাংলাদেশে আহ, মানে যেটা যেটা তার কাজ, আহ, মানে বাংলাদেশে তার কাজকে বেশি ইম্প্যাক্টফুল, মানে আপনার ওই ইম্প্যাক্ট, প্রভাব, বেশি প্রভাব আহ, রাখার মতো একটা কাজ বানাইছে। সো অপিনিয়ন, পরে আসেন আপনি একটা অপিনিয়ন। If you ask me, I strongly believe that his dedication to learning Bengali is truly inspiring. Most foreigners struggle to learn it because of complex script and unique pronunciation, but he mastered it with determination. As far as I'm concerned, uh, it shows a great deal of respect for our culture. His fluency not only helps him professionally, but also allows him to engage with locals in a way that's rare and heartwarming. So দেখেন, আপনি এখানে কি করতেছেন, প্রথমে আপনি তার অতীত মানে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন যে আমি এটা নিয়ে আজকে কথা বলবো, এটা চয়েস করার কারণ হইতেছে এইটা। পরে আপনি বলতেছেন যাই হোক, এনিওয়ে, এনিওয়ে বইলা আপনি তার সাথে একটা পুরাতন স্মৃতি নিয়ে আসে, জাস্ট মেড আপ, যে এরকম এরকম হয়েছিল এই হাবিজাবি। তারপরে
তার সম্পর্কে বলেন, কারণ আপনার মেইন কোয়েশ্চেনটা কি? মেইন কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা পার্সন নিয়ে বলা। আপনি অতীতের বেলায় কিন্তু তারে নিয়েই কথা বলছেন, তার সাথে কিভাবে আপনার সম্পর্ক হয়েছে, এই যে হাবি জাবি। তারপরে বলেন যে তার সম্পর্কে তার কিছু অ্যাডজেক্টিভ গুলা বলেন। ঠিক আছে? তারপরে আপনি একটা অপিনিয়ন দেন। অপিনিয়ন দেন, তারপরে হচ্ছে মানে আপনার একটা অপিনিয়ন দেন আর একটা ফিউচারের ব্যাপার নিয়ে অপিনিয়ন বলেন, তার সম্পর্কে কি আর ভবিষ্যতে তার সম্পর্কে কি রকম হবে। এই যে অপিনিয়ন আপনি বলছেন যে মানে যে তার এগুলা কিরকম, ওই যে আপনি বলতেছেন যে তার এগুলা খুবই ইন্সপায়ারিং হবে, মানে এরকম জিনিসপাতি। তারপরে ফিউচার, উইথ রিগার্ডস টু দ্য ফিউচার, আই থিঙ্ক মিস্টার অ্যান্ডারসন উইল কন্টিনিউ টু ইন্সপায়ার মোর ফরেনার্স টু। ফরেনার, তাহলে ভবিষ্যৎ কি? সে আরো অন্যান্য ফরেনারদের আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য সে উদ্বুদ্ধ করবে, এই সমস্ত ব্যাপার স্যাপার। ইনফ্যাক্ট হি ইজ already writing a book about his experience in Bangladesh, which might motivate others to explore our language and culture. I wouldn't be surprised if he eventually starts teaching Bengali to other researchers or students interested in South Asian studies. It's a bright prospect that will bridge cultural gaps even further. So, এইভাবে ধরেন আপনি আহ লম্বা করতে পারেন। ঠিক আছে? সো once again, মানে এইটা আপনারে আমি জাস্ট দেখেন, এটা একটা ওল্ড পার্সন যার সম্পর্কে আপনি কথা হু দিস পার্সন ইজ। তারপরে মানে কোয়েশ্চেন তাহলে আমি কথা হলাম আমার গ্র্যান্ড মাদার নিয়ে। তারপরে টুডে আইড লাইক টু টক অ্যাবাউট মাই গ্র্যান্ড মাদার, যেহেতু আপনারা বলছে কি ডেসক্রাইব ওল্ড পার্সন, সো ওল্ড পার্সন, টুডে আইড লাইক টু টক অ্যাবাউট মাই গ্র্যান্ড মাদার অর গ্র্যান্ড ফাদার। তারপরে এটার কমপ্লেক্স মানেতে আপনি কি তা করেন হু। ঠিক আছে? হু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন মাই লাইফ। যে ধরেন এটা কি আছিল, যে হু ইউ নো ওয়েল, যারা আপনি ভালো জানেন। সো আপনি বলতেছেন যে টুডে আই লাইক টু টক অ্যাবাউট যে কোনো একটা মানুষ। এটার কমপ্লেক্স সেন্টেন্স বানাতে গেলে আপনি হু ইউজ করেন, তাইলে হু ইজ, যেমন ধরেন টুডে আই লাইক টু টক অ্যাবাউট মাই টিচার, টক অ্যাবাউট ওয়ান অফ মাই টিচার্স নেমড নজরুল ইসলাম, হু ইজ হু টিচিস, অথবা আপনি বলতে পারেন হু টট মি ইংলিশ, যে আমাকে ইংলিশ শিখাইছিল। শেষ, এই যে আপনার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আই চুজ দিস টপিক বিকজ, আই চুজ দিস টপিক, আমি টপিকটা চুজ করছি বিকজ শি, এইখানে বলতে শি হ্যাজ অলওয়েজ বিন এ সোর্স অফ লাভ। সে আহ, সে মানে ভালোবাসার উৎস হয়ে আছে ফর মি, আমার জন্য সে একজন ভালোবাসার উৎস। তারপরে উইজডমের উৎস, ইন্সপিরেশনের উৎস। ঠিক আছে? এনিওয়ে বইলা আপনি অতীতে চলে যান। এনিওয়ে I've known her, এই যে আপনার কোয়েশ্চেনের সাথে যে হু ইউ নো ওয়েল, যাকে আপনি চিনেন, সো আপনি বলতেছেন anyway I've known her my entire life since he has been a constant presence in our family. যেহেতু সে আমাদের ফ্যামিলিতে সব সময়ই আছে, সো আমি তারে আহ, মানে আমার পুরা, I've known her মাই এন্টায়ার লাইফ, মানে আমি আমার পুরো জিন্দগি ধরে তাকে চিনি, যেহেতু সে আমাদের পরিবারের একজন ধ্রুব, মানে সব সময় থাকা একজন মানুষ। সে গ্রো আপ ইন এ, তখন তার অতীত নিয়ে বলেন, সে ভিলেজে, স্মল ভিলেজে ইয়ে করছে। অফটেন শেয়ার স্টোরিজ, অফটেন শেয়ারড স্টোরিজ হবে, স্টোরিজ অ্যাবাউট হার চাইল্ডহুড হুইচ ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম মাইন। সে মানে একটা ইয়েতে ছোট গ্রামে জন্মাইছে, সবসময় শেয়ার করে তার চাইল্ডহুড নিয়ে, অ্যান্ড হুইচ ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম মাইন। আমার মানে এই স্টোরিজ গুলো আমার আমার থেকে ডিফারেন্ট। শি ইউজ টু টেল মি অ্যাবাউট হাউ লাইফ ওয়াজ সিম্পলার ব্যাক দেন। মানে সে অভ্যস্ত আমার অতীতের দিনে কিভাবে লাইফ সহজ ছিল এগুলা নিয়ে, উইথ নট টেকনোলজি, টেকনোলজি ছাড়া, এবং অ্যান্ড হাউ পিপল রিলাইড অন ইচ আদার ফর এভরিথিং, কিভাবে মানুষজন, দেখেন একটা ওর মানুষের সম্পর্কে মানে আপনি বলতেছেন যে সে কি করে না করে এই সমস্ত ব্যাপার স্যাপার। ঠিক আছে? Her anecdotes about farming, festivals, and the way they used to celebrate life are fascinating. মানে তার এই গল্পগুলো ফার্মিং সম্পর্কে, ফেস্টিভ্যাল সম্পর্কে, and the way they used to celebrate life
যেভাবে তারা জীবনকে উপভোগ করতো, আর ফেসিনেটিং। এটা এখন আপনার কাছে ফেসিনেটিং, এক্সামিনারকে বলতেছেন। সো আর ফেসিনেটিং, আর রিমেম্বার, আমি স্মরণ করি, স্পেন্ডিং কাউন্টলেস আফটারনুনস লিসেনিং টু হার স্টোরিজ হোয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম তখন। এই ধরেন আপনার দাদির সাথে আপনার অতীতের ছোটবেলার কাহিনীগুলো বলতেছেন, ছোটবেলার গল্প শোনাইতে। ডেসক্রিপশন, সো লেট মি টেল ইউ মোর অ্যাবাউট। দেখেন, এখানে কিন্তু আপনি তার সম্পর্কে বলছেন, কিন্তু অতীত নিয়ে একটু আলোচনা করছেন, আপনার স- তার সাথে সম্পর্কের অতীত। এখন আপনি আরো বলতেছেন যে সো লেট মি টেল ইউ মোর অ্যাবাউট হার। আমি তার সম্পর্কে আর একটু বলি। শি ইজ ইন হার আর্লি 80s। সে তার আশির মানে 80 বছরের শুরুর দিকে, তখন 81 82 এগুলো। বাট স্টিল কোয়াইট অ্যাক্টিভ, কিন্তু সে এখনো ভালো অ্যাক্টিভ। শি হ্যাজ শর্ট সিলভার হেয়ার অ্যান্ড ওয়ার্স ট্রেডিশনাল শাড়িজ which she which she says make her feel comfortable। এই যে শাড়ি যেগুলা, এখানে হুইচ ব্যবহার করছে। Her personality is a perfect blend of kindness and wisdom। কাইন্ডনেস, কাইন্ডনেসও বলতে পারেন, কাইন্ডনেসও বলতে পারেন। সো কাইন্ডনেস বলে ভালো, কাইন্ডনেস। সো তার মানে ব্যক্তিত্ব হচ্ছে একটা মিক্সচার অফ কাইন্ডনেস অ্যান্ড উইজডম। For instance, she always knows the right thing to say to make me feel better when I am upset. একটা example, what I admire most about her is her patience and ability to see the good in everyone। সবার মধ্যে ভালো দেখা এবং তার ধৈর্য, এসে হাবি যাবে। Opinion, if you ask me। আপনি কিন্তু মানে নিজেই থটসটাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করতেছে। ইফ ইউ আস্ক মি, তুমি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আই থিঙ্ক, ইফ ইউ আস্ক মি, আই থিঙ্ক শি ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ফ্যামিলি অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। যতটুকু আমি জানি, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, হার ভ্যালুজ অ্যান্ড টিচিংস হ্যাভ শেপড হু আই এম টুডে। আজকে আমি যা, তার ভ্যালিউজ, মোরালস মানে নৈতিকতা, এসব এগুলা, অ্যান্ড তার শিক্ষা আমাকে শেপ করেছে যা আজকে আমি, যা আজকে আমি। I strongly believe that her resilience and optimistic outlook on life, জীবনের উপর তার রেজিলিয়েন্স এবং অপটিমিস্টিক আশাবাদী মনোভাব, are qualities that everyone can learn from। তার থেকে শিখতে পারে। দেখেন, everyone can learn from her না বলে জাস্ট ইন, I believe that তার এই যে দুইটা গুণ, রেজিলিয়েন্সের মানে নাসুর এবং অপটিমিস্টিক আউটলুক অন লাইফ, এই দুইটা কোয়ালিটি যেগুলা এভরিওয়ান ক্যান লার্ন ফ্রম, যেগুলা অনেকে শিখতে পারে, অথবা আপনি বলতে পারেন দ্যাট এভরিওয়ান ক্যান লার্ন ফ্রম হার। আপনি যদি বলতে চান লার্ন ফ্রম বললে, এটা অবশ্য একটু অ্যাডভান্স শোনাবে। আই ফিল incredibly lucky to have someone like her to guide me, especially during tough times। হয়ে গেল ফিউচারের ক্ষেত্রে, with regards to the future, I hope to spend more time with her and learn as much as I can। I plan to document some of her stories and life lessons so they can, আমি প্ল্যান করছি যে তার সো দিয়ে মানে প্যাসিভ মানে সো দ্যাট, আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই, সো দ্যাট, যাতে সে আমার সাথে ভালো বিহেভ করে। ঠিক আছে? তো so they can be passed on to the future generations, মানে so they can be, এখানে যে স্টোরিজ বা লেসন্স গুলা, এইগুলা যাতে ক্যান বি পাসড মানে আমার দ্বারা, কারো দ্বারা পাস হয় ফিউচার জেনারেশনের কাছে। I think it'll be wonderful way to honor her legacy and ensure that her wisdom continues to inspire families for years to come। আমি মানে এই যে ধরেন তার ডকুমেন্টেশন করে রাখলে তার নলেজ এবং শিক্ষাগুলারে, ভ্যালিউস গুলারে, স্টোরিজ গুলারে, তাহলে ওই যে মানে তার লেগেসি ধরে থাকবো, তার উইজডম কন্টিনিউ থাকবো আমাদের ফ্যামিলিরে আশা আশা জাগাইতে, ফর ইয়ার্স টু কাম, আগাম আহ, মানে ভবিষ্যতে আর কি, এটা বুঝেছে। যেমন ধরেন, ডেসক্রাইব এ ন্যাচারাল বিউটি ইউ ভিজিটেড। এটা মানে হচ্ছে যে আপনি একটা জায়গায় গেছেন, তার মানে অতীতের আলাপ। এখানে আপনি ভবিষ্যৎ নিয়ে আসতে পারেন কিভাবে, যে আমি এটাতে আবার যদি আমার জিজ্ঞাসা করো, বা যদি উইথ রিগার্ডস টু দ্য ফিউচার, ভবিষ্যতের কথা যদি বলি, তাহলে আমার মনে হচ্ছে যে আমি মানে ভবিষ্যতে আরো যাব।
ঠিক আছে, এই জায়গাটাতে বারবার ঘুরতে যাব। তো এইভাবে আপনি ভবিষ্যতের কথা বলেন। আই লাইক টু টক অ্যাবাউট রাতারগুল সোম ফরেস্ট হুইচ ইজ, দেখেন জায়গার নাম, এখন জায়গা সম্পর্কে বর্ণনা দিচ্ছে। সো হুইচ ইজ যদি বলতো যে যেখানে আমরা যাই, আমরা যে ওইখানে কোনো কিছু করি, তখন বলতো ওয়্যার আই গো। ঠিক আছে, হুইচ আর ওয়ান অফ দ্য মোস্ট স্টানিং ন্যাচারাল স্পটস আই হ্যাভ এভার ভিজিটেড, আই চুজ দিস। এখন যদি আপনি শুরুতে বলতেন যে আইড লাইক টু টক অ্যাবাউট রাতারগুল সোম ফরেস্ট ওয়্যার আই হ্যাভ ভিজিটেড, তখন হয়তো ওয়্যার আই হ্যাভ, যেখানে আমি গেছিলাম। ঠিক আছে, ওয়্যার আই হ্যাভ ভিজিটেড অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টানিং ন্যাচারাল স্পটস, এইভাবে বলতে পারেন। আই চুজ দিস টপিক because the beauty of this place is unforgettable, and it offers a unique experience that is hard to find elsewhere. এটা এমন একটা অভিজ্ঞতা দিবে, খুবই মানে যেটা অন্য জায়গাতে খুব কঠিন হয়ে যাবে খুঁজে পাওয়া। elsewhere অন্য কোথাও, ঠিক আছে, নো ওয়ান এলস, কেউ না, এরকম বুঝাইতে। সো এনিওয়ে আই ভিজিট, এখন আপনি দেখেন, আপনি বলছে যে এমন একটা জায়গায় ব্যাখ্যা করেন যেটাতে আপনি গিয়েছিলেন। সো এনিওয়ে আই ভিজিটেড বইলে আপনি যে বলতেছেন আমি ভিজিটেড একটা মনসুন সিজনে আমার বন্ধুদের সাথে ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এট দ্য নর্দার্ন পার্ট হবে না, তাইলে আমি যেটা স্পিকিং এ বলছিলাম এটা হবে ইন দ্য নর্দার্ন। আপনার যদি বলে could you tell me about your hometown, আপনি বলেন যে yes I can, uh yes I could, অথবা yes I can, I live in Sylhet which is located in the northern part of Bangladesh and blessed with so many natural beauties। এইভাবে আপনি মানে এটা পার্ট ওয়ান বা পার্ট ওয়ানে এগুলা কোয়েশ্চেন করে থাকে। I had always heard about its mesmerizing charm, but seeing it in person was entirely difficult. যে কোনো জায়গা বাদে হয়তো বলবেন যে আমি এটা শুনছিলাম, কিন্তু এটা পার্সোনালি দেখাটা এটা পুরাটা একটা ডিফারেন্ট স্টোরি আছিল। দ্য ফরেস্ট ওয়াজ সাবমার্জড ইন ওয়াটার, ক্রিয়েটিং এ সারিয়াল অ্যাটমসফিয়ার। মানে সারিয়াল হচ্ছে মানে এমন একটা এনভায়রনমেন্ট, খুবই মানে মৃদু এনভায়রনমেন্ট, এরকম সামথিং বুঝাইছে আর কি। We rented a small boat and spent hours exploring the forest, gliding through the still water, surrounded by towering trees। যেহেতু দেখেন পানিতে গাছগুলা গজে গজে উঠছে, সো টাওয়ারিং ট্রিজ বলছে, ট্রিজ বললে হয়তো সারাউন্ডেড বাই ট্রিজ, বাট এখানে বলছে টাওয়ারিং ট্রিজ, তার মানে ট্রিজ আসলে আপনি কি বলবেন, বলবেন টাওয়ারিং ট্রিজ। সো ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি বলতেন, সো লেট মি টেল ইউ মোর অ্যাবাউট the place. Rathaburi is a fresh stone forest, one of the very few in Bangladesh, and it is often referred to the Amazon of the East. These, the forest is home to a variety of plants and wildlife, including exotic birds and monkeys. The water was crystal clear, reflecting the দেখেন মানে এখন আপনি ওই জায়গা নিয়ে ইয়ে করতেছেন, কারণ আপনার কোয়েশ্চেনটা কি ছিল যে একটা প্লেস নিয়ে বলার জন্য। এখানে কিন্তু আপনি বলছেন যে অতীতে আপনি গেছেন, এটা এত সুন্দর, মানে জায়গারই কিন্তু আপনি বারবার বলতেছেন, কিন্তু আপনি একটা জায়গারই নিয়ে আর কত বলবেন। ঠিক আছে, তার কারণে একটু আমাদের নিজস্ব গল্প নিয়ে আসতে হয়। এর কারণে আসলে এই ভিডিওটা আমার করে আপনাদেরকে দেয়া। তারপরে যে অপিনিয়ন, অপিনিয়নের ক্ষেত্রে তো আপনারা তার এখানে অপিনিয়ন জিজ্ঞাসা সে করতেছে না, আপনি নিজেই কোয়েশ্চেন যে তুমি যদি প্রশ্ন কি ইফ ইউ আস্ক মি, মানে আমার যদি রাতের গুলো জিজ্ঞেস ইফ ইউ আস্ক মি রাতের, তখন আপনি মানে এইটা বইলা আপনার অপিনিয়ন দেন। রাতের ইজ এ জ্যাম that every natural lover should visit at least once। আমার অপিনিয়ন হচ্ছে যে রাতারগুল এমন একটা জায়গা, এমন একটা হিডেন জ্যাম, এমন একটা জ্যাম মানে এই যে ট্যালেন্ট টাইপের জিনিস বুঝে। সো এখানে জায়গার হিডেন জ্যাম বলতেছে, so that every nature lover should visit at least once. As far as I'm concerned, it's one of the most peaceful places in the country, offering দেখেন যতটুকু আমি কনসার্ন যে it's one of the most peaceful place in the country, হালকা একটা পোজ দেন ক্ষমার জন্য। It's এটা অফার করে, অফারিং অ্যান এসকেপ ফ্রম দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ সিটি লাইফের হাসেল বাসেল থেকে এটা একটা মুক্তি দেয়। I strongly believe that its untouched and pristine nature makes it an invaluable treasure for Bangladesh. Experiencing such tranquility and being so close to nature was incredibly refreshing and humbling experience। আপনার
কথায় নিয়ে আসেন। স্টোরি স্টোরি ডেভেলপ করে কথা বললে দেখা যায় যে অনেক সময় চাপ ফিল হয় না। আর স্টোরি ছাড়া যদি আপনি জাস্ট ফ্যাক্ট বলতে থাকেন তখন আসলে আপনার 2 মিনিট কথা বলাটা অনেকটা টাফ। সো ফিউচার, উইথ রিগার্ডস টু দ্য ফিউচার, আই লাভ টু ভিজিট রাতারগুল অ্যাগেইন, মেবি ডিউরিং ডিফারেন্ট সিজনে যাইমো, এই সেই হাবিজাবি বলছে শেষ। এখন যেমন ধরেন বলছে যে এমন একটা হিস্ট্রিক্যাল বিল্ডিং যেটাতে আপনি ভিজিট করতে চান, তাইলে এইটা নিয়ে আপনি কিভাবে অতীত বলবেন? আপনি বলেন যে এটা নিয়ে আমি মানুষের কাছ থেকে শুনছি শুনছি এই সে হাবি জাবি। তো তারপরে মানে প্রথমে তো ইন্ট্রোডাকশন, আইড লাইক টু টক অ্যাবাউট তাজমহল, এরকম এরকম সামথিং। আমি এটারে চুজ করছি কারণ এটা শুধু আর্কিটেকচারাল মার্বেল না, এটা একটা আহ ভালোবাসারও একটা কি যেন সিম্বল। সো এরকম বলে জাস্ট আপনি আগাইতেছেন আর কি। আম, তারপর এনিওয়ে, এটা সম্পর্কে আপনি শিখছিলেন কি কি, এটা মানে পিকচারের মাধ্যমে দেখেন, আপনি কিন্তু যান নাই। কারণ এখানে বলছে কি, আপনি যে জায়গাতে ভিজিট করতে চান তার মানে এই জায়গাতে আপনি এখনো যান নাই। সো আপনি এটা বলেন যে আমি এটা নিয়ে সম্পর্কে শিখছি, আরেকজন এসে আমার গল্প কইছে, এই সে হাবি যে হাবি যাবে, ঠিক আছে, বা ছবিতে দেখছি। সো যেটা আমার ফেসিনেটস করছে অথবা পারসুয়েট করছে টু গো দেয়ার। তো এইভাবে আর কি। I watched ডকুমেন্টারিতে দেখছি যে how it glows under the moonlight, and since then I've been eager to, আমি আছি, মুখিয়ে আছি বা আগ্রহী আছি to experience its beauty in person, সরাসরি। ডেসক্রিপশন এরপরে বলেন এটা কে করছে না করছে হাবি, এই সে কি আছে না আছে, বাইরে কি আছে ভিতরে কি আছে, এইগুলা নিয়ে আপনি বলেন। অপিনিয়ন দেন একটা, অপিনিয়ন দিতে এই যে ধরেন। তো এইভাবে যদি ভাই আপনি মনে করেন বলে যান, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি পার্ট 2-তে দেখেন সে এটার অতীত আনলো কেমন ডেসক্রিপশন, তো আপনি বলবেন যে এটা কে বানাইছে হাবি, কিসের জন্য বানাইছে, কি কি আছে না আছে এইগুলা। তারপরে বলেন যে ইফ ইউ আস্ক মি, তারপরে এটা নিয়ে সম্পর্কে কিছু একটা বিলিভ করেন, ঠিক আছে। তারপরে শেষে উইথ রিগার্ডস টু ফিউচার, এখন যেহেতু আপনারা বলছে যে আপনি যেটাতে যাইতে চান, আই প্ল্যান টু ভিজিট তাজমহল ডিউরিং স্প্রিং when the weather is pleasant and the gardens are in full bloom. I'd like to take a guided tour to learn more about its history and techniques used to build it. I also hope to capture its beauty through photography. দেখেন এই যে আপনি যাবেন, যে কি কি করবেন, ঠিক আছে। সো এখন আপনার পার্ট 2-র ক্ষেত্রে মেইন বিষয় হচ্ছে যে আপনার এই জিনিসটা ডেসক্রাইব এ হিস্ট্রিক্যাল বিল্ডিং, এই বিল্ডিংটার আপনি ডেসক্রাইব করবেন। এখন আপনার এইখানে বলছে যে আপনি ভিজিট করতে চান। এখন যদি আপনি বলেন যে এখন আপনি এরকম বলতে পারেন যে যদি বলে যে ইউ ওয়ান্ট টু ভিজিট অথবা ইউ ওয়ান্ট টু ভিজিট অ্যাগেইন, তাহলে অ্যাগেইন বললে তার মানে একবার গেছিলেন, এই জিনিস দেখে আসছেন, এখন নাকি আরো কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সো আমি আরেকটু দেখতে চাই, এই সেই এমনি করে আপনি লম্বা করে রেখে আসবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।